আড়াল থেকে গোড়ার সব কথা শুনে নিয়ে ঝিলিককে বাঁচাচ্ছে আখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। হসপিটালে নিয়ে গিয়ে পিআরকে উচিত শিক্ষা দেয় আখি, আর প্রতিটা মুহূর্তে বলে দেয় যে আপনি যে অন্যায়টা আমার সাথে করেছেন, আমার পরিবারের সাথে করেছেন, তার বদলা আমি নেবই। কেউ আমাকে আটকাতে পারবে না। আর আপনি আমার বাড়িতে গিয়ে ছাই ছড়িয়ে ছড়িয়ে কি বলেছিলেন, সেই প্রতিটা কথা এবারে আমি বলবো। এরপর আখি পিআরকে ভয় দেখিয়ে দেয় আর বলে, এই যে বলেছিলেন না 9টা মাস আমাদেরকে ভয় থাকতে, এই 9টা মাস আপনি ভয় থাকবেন আর আপনি বুঝতে পারবেন প্রাণের ভয়টা ঠিক কী। এরপর আখি তো হসপিটাল থেকে বেরিয়ে যায় আর প্রিয়রঞ্জন আখিকে নিয়েই ভাবতে থাকে, যেই মেয়েটাকে নিজের আঙুলের ডগায় নাচাতাম, ভয় পাইয়ে রাখতাম, সেই মেয়েটা আজকে আমার চোখের দিকে চোখ রেখে কথা বলছে। ওর সাহস হয় কি করে। এদিকে কিছু মাস কেটে গেছে। ঝিলিকের সাধের দিন। সবাই অনেক আনন্দ হইহুল্লোড় করতে থাকে। পিআরকে হঠাৎ করে ব্যাগপত্র গোছাচ্ছে। নীলিমা তখন বলে, আজকে ঝিলিকের স্বাদ, তোমার কি না গেলেই হচ্ছিল না? তখন পিআরকে বলে, আসলে একটা বিদেশি কোম্পানির সাথে অনেক দিন ধরেই একটা ব্যবসা করার চেষ্টা করছি, আর সেই সুযোগটা যখন চলেই এসেছে তখন আর আমি আড়ালে থেকেই বা কী করব। আমাকে তো যেতে হবে, ডিল করতে হবে। আর এই সময় গৌরবের ওপর আমি চাপ দিতে চাইছি না। গৌরব ঝিলিককে নিয়ে একটু ব্যস্ত থাক, কারণ ঝিলিকের আর কয়েকদিন পরেই তো ডেলিভারির ডেট চলে এসেছে। গৌরব যদি এই সময় ওর পাশে থাকে তাহলে ও অনেক বেশি মনের জোর পাবে। তখনই নীলিমা বলে, সত্যি কথা বলতে তোমাকে দেখলে এখন অনেক ভালো লাগে জানো। তুমি যেভাবে নিজের চিন্তাধারা বদলেছ, মানুষের পাশে দাঁড়িয়েছ, এই রকম একজন মানুষকেই তো আমি চেয়েছিলাম। তুমি সব সময় আমাদের মাথার উপর হাত রেখো, আমরা যাতে ভালো থাকতে পারি। অবশ্যই তুমি নিজেও ভালো থেকো। এরপর পিআরকে ভাবে, যতই নীলিমা আমাকে এসব কথা বলুক না কেন, আমি তো আমার খেলা খেলেই চলবো, কেউ আমাকে আটকাতে পারবে না। এদিকে পুষ্পরা সবাই মিলে তত্ত্ব সাজিয়েছে ঝিলিকের বাড়িতে আসবে বলে। আর অন্যদিকে ঝিলিক তো রেডি হয়ে গেছে। গৌরব তখন বলে, বাহ ঝিলিক, তোমাকে তো আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। গৌরবের কথায় ঝিলিক বলে, হ্যাঁ সুন্দর তো লাগবে, প্রথমে তো তুমি আমায় বিয়ে করতে চাইছিলেই না, তারপরে আমাকে বিয়ে করলে, তাই তো মনে আছে সেই দিনগুলোর কথা? গৌরব বলে, সবই মনে আছে। দেখো যা হবার তা তো হয়েই গেছে, কিন্তু এই যে তুমি আর আমি এক হয়ে আছি, এটাই এখন আমাদের কাছে বড় একটা ব্যাপার। এরপর ঝিলিককে জড়িয়ে ধরে অনেক রোম্যান্স করতে থাকে গৌরব, আর অন্যদিকে গোরা ফোনে কথা বলতে থাকে আর বলে, আজ যেন চান্স কোনোভাবেই মিস না হয়, মিস হলে কিন্তু একটা মারও বাইরে পড়বে না। আখি লুকিয়ে লুকিয়ে সমস্ত কথাগুলো শুনে নিয়েছে আর বলে, তাহলে কি ঝিলিকের কোনো বিপদ হতে চলেছে, নাকি বাবা মা? কাদেরকে বাঁচাবো আমি? এইভাবে এখানে থাকলে তো ঝিলিককে আমি বাঁচিয়ে নিতে পারবো, কিন্তু বাবা মা? আমি এক কাজ করি, বাবাকে ফোন করি। এরপর অনিমেষ রায়কে ফোন করেছে আখি আর বলে, বাবা তোমরা কখন আসবে? অনিমেষ রায় বলে, এই তো তোর মা গাড়িতে উঠলেই বেরিয়ে পড়বো, আর দেখ না কালকে রাত জুড়ে নাড়ু টাড়ু বানিয়েছে, ওগুলো নিয়ে আসছে। আখি বলে, সাবধানে তাড়াতাড়ি চলে এসো, বেশি লেট করো না যেন। এদিকে পুষ্পরা সবাই মিলে চলে এসেছে তত্ত্ব নিয়ে, ঝিলিককে আশীর্বাদ করতে থাকে। পুষ্পর তো অনেক ভালো লাগে যে ঝিলিক মা হতে চলেছে, আর কয়েকদিন পরেই ঝিলিকের কোল জুড়ে একজন আসবে যে সবাইকে মাতিয়ে রাখবে আনন্দে হইহুল্লোড়ে। তার মধ্যেই ঝিলিক ভাবে, মা বাবা তো এখনো এলো না, আর কতটা সময় নেবে কে জানে। এদিকে প্রিয়রঞ্জনও বেরিয়ে পড়ছে, ঝিলিককে আশীর্বাদ করে, গৌরবকে আশীর্বাদ করে আর বলে, তোমরা অনেক ভালো থাকো, সুখে থাকো, সুখে শান্তিতে সংসার করো, এটাই চাইবো। আর অবশ্যই গৌরব, এই সময় কিন্তু ঝিলিকের পাশে থাকতে হবে, ঝিলিকের কথা ভাবতে হবে। তখন গৌরব বলে, তুমিও ভালো থেকো, এই সময় না গেলেই পারতে, সবাই মিলে বাড়িতে একটা অনুষ্ঠানে আনন্দ হইহুল্লোড় হচ্ছে, তুমি কিন্তু থাকতে পারতে। কিন্তু পিআরকে বলে, আমার কাজটা আছে তো, ওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখন, তুমি তো যেতে পারবে না, তুমি এদিকটা নিয়ে বিজি থাকো, আমি বরং ওদিকটা সামলাই। পিআরকে গাড়িতে উঠে যায়। নীলিমার তো খুব খারাপ লাগে, কিন্তু কিছু বলতে পারে না। মাঝ রাস্তায় যখন পিআরকের গাড়িটা রয়েছে, তখন পিআরকে বলে, এয়ারপোর্টে যাব না, ফ্যাক্টরির দিকে গাড়িটা নিয়ে চলো। আর ফ্যাক্টরির দিকেই গাড়িটা যেতে থাকে। তার মাঝখানে অনিমেষ রায় আর রেবতী রায়ও বেরিয়ে পড়েছে যে ঝিলিকের কাছে আসবে বলে। এর মধ্যে আখি ভাবে, এতটা সময় হয়ে গেল এখনো মা বাবা এলো না, কি করছে কে জানে। কিন্তু মাঝ রাস্তাতে ওদের গাড়িটা আটকে দেয় অন্য একটা গাড়ি। এদিকে ঝিলিককে তো সবাই আশীর্বাদ করে সোনা গয়না দিতে থাকে। তখনই পলি বলে, ও আখিমা, তুই তোর দিদিকে কি উপহার দিবি রে? তখন রাইমা বলে, ছাড়ুন না পিসিমণি, ওর কাছে কি আছে যে ও দেবে? আপনিও পারেন বটে। দেবা বলে, কেন? ও বস্তির ছেলের বউ বলে কি ও কিছু দিতে পারবে না? আপনারা তো সবাই জিনিস কিনে এনে দিয়েছেন,
আর আখি জিনিস বানিয়ে দিয়েছে। আর জিনিস দিতে গেলে টাকা না, মনের প্রয়োজন। মনটা থাকলে সব কিছু সম্ভব। কিন্তু আখির মন উতলা হয়েছে বাবা মার কথা ভেবে।